নমস্কার, রান্নাঘরের অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমি বানাতে চলেছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্লিজ একটা সাবস্ক্রাইব, এর সাথে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এখানে আমি চাউমিন নিয়েছি, মাদার মশলা স্পেশাল মশলা চাউমিন। তো এই চাউমিনটা আমি একটু মোটা সাইজের নিয়েছি, আপনারা এর থেকে ছোটও নিতে পারেন। তো আমি আগে থেকে সর্ষের তেল আর নুন দিয়ে জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিলাম সব। এবার উল্টে পাল্টে নিলাম পুরো। এবার হয়ে গেছে, এর মধ্যে আমি ঠান্ডা জল পরিমাণ মতো 2 কাপ দিয়ে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটাও ভেঙে যাবে না, আর পুরো সুতোর মতো গোটা গোটাই থাকবে এইভাবে রান্না করলে। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, ছোট ছোট করে কিমাটা করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল ভালোই লাগে, তো আমি কাশ্মীরি দিইনি, লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে নিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো। ওদিকে আমি চাউমিনের জল ঝরাতে দিয়ে নিয়েছি, আর এই মশলার কিমার সাথে এরপরে পরপর মশলাগুলি নিয়ে নেব। ধনে গুঁড়ো নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিলাম জিরে গুঁড়ো, এর সাথে দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, টেস্টটা ভালো হয়। এরপরে নিয়ে নেব গোলমরিচের গুঁড়োর পর কাঁচা লঙ্কা, বড় বড় 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কোচানো, মানে মোটা সাইজের বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো। এইভাবে দোকানের মতো বাড়িতে চাউমিন রান্না করলে বাচ্চা বড় সবার ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো 2 চামচ সর্ষের তেল। দেওয়ার পরে এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। এর মধ্যে আপনারা আরও অন্য কিছু মানে সস মেলাতে চাইলে মেলাতে পারবেন, তো আমি সস এর মধ্যে আর কোনো দিয়ে নিইনি। এখানে সয়া সস, গ্রিন সস বা টমেটো সস আমি কোনো সসই দিয়ে নিইনি। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, আমি রেখে দেব। এর মধ্যে আবার কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আজকে আমি টোটালি সর্ষের তেলে রান্নাটা করে নিচ্ছি, আপনারা এটা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে নিলাম 1 চিমটে হলুদ, তো তেলটা ছিটকাবে না। এরপর দিয়ে নিলাম ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, গাজর দিয়ে নিলাম। গাজর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। গাজর নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা টমেটোটাকে ভালোভাবে এই গাজরের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা মরে যাবে, নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ কোচানো। এবার ভালোভাবে পেঁয়াজ সমেত নাড়াচাড়া করে ভেজে নেব। মানে ভাজাটা হালকা জাস্ট গলে যাবে আর কালারটা থাকবে, সেই অনুযায়ী ভাজাটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নিলাম একটা ডুমো ক্যাপসিকাম ছোট। তো এই ক্যাপসিকাম দিয়ে ফ্লেভারটা বেশ সুন্দর হয়, ক্যাপসিকামের টেস্টটাও সুন্দর লাগে, তো আমি দিয়ে নিলাম। তো আপনারা প্রয়োজন মনে করলে দেবেন, নইলে দেবেন না, এড়িয়ে যাবেন। তো আমি দিয়ে নিলাম। এবার যে কিমাটা আমি মাখিয়ে রেখেছিলাম মশলার সাথে, সেই কিমাটা দিয়ে নিলাম। এই কিমা আর গাজর, ক্যাপসিকাম, টমেটো সব মিলে এটাকে কষিয়ে নেব, বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ সবের মুড়ে যাবে। তো এইভাবে চাউমিনটা রান্না করলে বাড়ির সবাই তো চেটে পুটে খেয়ে নেবে, মানে ডিশে কোনো চাউমিন পড়েই থাকবে না। দোকানের মতো এইভাবে রান্না করলে আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু জল বেরিয়ে গেছে। এই যে কষাও হয়ে গেছে, আমি টিপে দেখে নিলাম গাজর আর কিমা। তো এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম সয়া সস, এছাড়া কোনো সসই আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো এইভাবে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। সস দেওয়ার পরে দিয়ে নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এরপর আমি দিয়ে নেব এর মধ্যে যে চাউমিন আমি জলে ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে চাউমিন দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই চাউমিন পুরো গোটা গোটা হয়ে আছে, একটাও ভেঙে যায়নি। এইভাবে রান্না করলে চাউমিনের টেস্টটাও শতগুণে বেড়ে যায়, আর চাউমিন গোটা গোটা থাকে। তো চাউমিনটা যতক্ষণ না পর্যন্ত কিমা মশলার সাথে মিশে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে একবারে চাউমিনের সাথে পুরো মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব।
এবার দেখুন আস্তে আস্তে হালকা হালকাভাবে মিশে গেছে উল্টে পাল্টে, কিন্তু আমি যতবারই উল্টাচ্ছি কিন্তু চাউমিন পুরো গোটাই থাকছে, ভেঙে যায়নি, পুরো দোকানের মতন আছে। তো এইভাবে রান্নাটা করে নেবেন, মানে চিকেন চাউমিনটা, তো ভালো লাগবে, টেস্টটাও ভালো, সবাই বাড়ির সবাই আনন্দ করে খেয়ে নেবে। তো এবার মাখানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা ডিশ নিয়ে নিলাম, ডিশের মধ্যে নিয়ে নিলাম। এবার আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে শসা আর গাজর আর টমেটো দু একটা নিয়ে নিলাম। তো সরি পড়ে গেছে আমার সাজাতে গিয়ে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখে আপনাদের কেমন লাগলো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখুন আমার ঘরের ছেলেগুলো খাচ্ছে, সবার এই যে ডিশ সাজানো হয়ে গেছে টেবিলের মধ্যে, সবাই খাচ্ছে। তো ওরা তো আনন্দ করে বেশ মজা করেই খাচ্ছে। তো আপনাদের দেখে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গরমে শুধু ঠান্ডা খেলেই হবে না, প্রোটিন ভিটামিনেরও দরকার আমাদের শরীরে, তাই আজকে চিকেন চাউমিন বানিয়ে এখানেই রাখলাম। ধন্যবাদ।